ঘড়ির কাঁটায় তখন ৫টা ৪৯। ভবানী ভবনে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৫টা ৫৫ ঘড়ির কাঁটা। তখন ৩ তলায় যেখানে জিজ্ঞাসাবাদ করা হবে, সিআইডি আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেখানে জিজ্ঞাসাবাদ করবেন সেখানে পৌঁছন। আর তারপর এখন রাত ১০টা, প্রায় ৪ ঘন্টা। ৪ ঘন্টা পার, এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি জিজ্ঞাসাবাদ। হাইকোর্টের ডেডলাইনে সিআইডিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সই জাল বিধানসভায় সই জাল তদন্তে ৩বার সিআইডি নোটিশ পাঠালেও হাজিরা এড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশেষে হাইকোর্টের নির্দেশ এবং হাইকোর্টের নির্দেশের পর আজ সন্ধ্যে ৬টা ডেডলাইন ছিল এবং সন্ধ্যে ৬টার ১১ মিনিট আগেই পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৪ ঘন্টা পার, এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছেন সিআইডি আধিকারিকরা। আমার সঙ্গে ভবানী ভবন থেকে রয়েছে আমার প্রতিনিধি অমিত সরকার রয়েছে। অমিত, এই মুহূর্তের কি তথ্য, কি আপডেট পাওয়া যাচ্ছে সিআইডির সূত্রে? দেখো, এখনো টানা জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় ৪ ঘন্টা অতিবাহিত। ভবানী ভবনে তিনি এসছেন ৫টা বেজে ৪৯ তারপরে কিছু সময়ের জন্য নিচে রিসেপশনে যে লিগাল যে বিষয়গুলি রয়েছে, সিগনেচার করা বা সই করা, সেই পদ্ধতি করার পরে, সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তিনি উপরে উঠে যান ভবানী ভবনে। এবং এই মুহূর্তে আমি জানিয়ে রাখবো, সূত্রের দাবি প্রায় ১০ জন সিআইডি কর্তা তারা এই মুহূর্তে এক্সামিন করছেন বা তার স্টেটমেন্ট রেকর্ড করার কাজ জারি রেখেছে। এবং যে বিষয়টি বারবার উঠে আসছে সেটি হচ্ছে ৬ তারিখে যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকের যে মিটিং রেজুলেশন বুক, সেই বইটি কোথায় গেল, এটি যেমন বারবার উঠে আসছে জিজ্ঞাসাবাদ পর্বে। এবং একই সঙ্গে যে ৩ জন বিধায়ক যারা অনুপস্থিত ছিলেন বৈঠকে, ওই দিনের বৈঠকে, ৬ তারিখের বৈঠকে, তা সত্ত্বেও তাদের সিগনেচার কিভাবে সেখানে এলো, কারা করলেন, এই বিষয়গুলোর ওপরই কিন্তু জোর দেওয়া হচ্ছে। তোমাকে জানিয়ে রাখবো, এই মামলার তদন্ত হাতে নেওয়ার পরেই এসআইটি ফর্ম করা হয়। এসআইটি ফর্ম করার পরেই তারা তদন্ত যে পথে এগিয়ে গেছে, সেক্ষেত্রে বেশ কয়েকজন বিধায়কের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে সিআইডির তরফে। এবং সেই সমস্ত স্টেটমেন্টকে সামনে রেখেই এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের শুরু। তোমাকে জানিয়ে রাখবো, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ১ জুন নোটিশ সার্ভ করা হয়েছিল, তখন কিন্তু উইটনেস হিসেবে তাকে ডেকে পাঠানো হয়েছিল। পরবর্তী সময় আরও ২টো সামন তাকে ইস্যু করা হয়, তিনি কিন্তু হাজিরা এড়িয়ে যান। আজকে কলকাতা হাইকোর্টে যখন এই মামলার শুনানি চলছিল, সেই সময় সরকারি আইনজীবীর তরফ থেকে বলা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই মামলায়, তার বিরুদ্ধে যে সমস্ত তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে, তিনি আর সাক্ষী নন এই মামলার ক্ষেত্রে তিনি অভিযুক্ত। এবং অভিযুক্ত হিসেবে ট্রিট করেই বা অভিযুক্ত হিসেবেই তাকে গণ্য করেই এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার রক্ষা কবচ রয়েছে ২১ দিনের, কিন্তু তার যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, যে রেডলাইন, সেই রেডলাইনের মধ্যেই তাকে ভবানী ভবনে আসতে হয়েছে। এবং এই মুহূর্তে ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে ৭ জন অফিসার, যাদের মধ্যে আইজি, ডিআইজি পদমর্যাদার অফিসাররা ছিলেন, ইন্সপেক্টর পদমর্যাদার অফিসাররা ছিলেন। অর্থাৎ যে এসআইটি যে ফর্ম করা হয়েছিল, এসআইটি আধিকারিকরা সেই জিজ্ঞাসাবাদ পর্বে তারা রয়েছেন, তারা জিজ্ঞাসাবাদ করছেন। এই মুহূর্তে সব মিলিয়ে ১০ জন অফিসার এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করছে, এমনটাই কিন্তু সূত্রের দাবি। বেশ।